কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সবাইকে আল্লাহ দাঁড় করাবেন। ও ভাইজানেরা, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসর হবে। মেয়ে ছেলে বলে আলাদা আলাদা হবে না। মেয়ে ছেলে বেটা ছেলে মাথাতে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর? মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কি লজ্জা শরমের কথা। কেউ কি কারোর পানে ফিরে ফিরে চেয়েছে কি দেখবে না? আল্লাহ বিবি আয়েশা, সেদিন যেমন একটা কঠিন দিন হবে, কেউ কারোর পানে চেয়ে দেখবে সে সময়টা সে পাবে না। कुरान पाक अल्लाह पाक फरमाते हैं यौमा यफिरुल मरउ मिन आखिही व उम्मिही व अबीही व साहिबतिही व बनीही যেদিনটা নিজের ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে বাঁচবো, কি উপায় হবে, আমার অবস্থা কি হবে? আল্লাহ নি বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়া করে আল্লাহ পাক তিনি তিনার আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালামের বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালামদের বিবিদের জন্য খাস। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আধার উপর আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। মাথার কুলিটা ফেটে ব্রেন মগজটা গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। পা উঠাতে পারবেন না। পাটা কেমন আল্লাহর কুদরতি ভাবে শেকল দিয়ে বাঁধা থাকবে। পা একেবারে চুম্বকের মতো মাটিতে ধরে রাখবে, পা তুলতে পারবেন না। এত কষ্ট যে একটু সরে যায়, একটু সাইডে যায়, এ সময়টাও পাবে না, সুযোগ পাবে না। ও ভাইজানেরা, গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ পাক আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলুন, জোরে বলেন না। কিয়ামতের কঠিন হাসরের দিনে কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে ওই কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে।
কাউসার হাউজের পানি যে ব্যক্তি পান করবে আমার রাসূল পাকের নূরের হাতে ওই শরীরের মধ্যে আর গরম তাপ তার শরীরে আর লাগবে না। কিয়ামতের কঠিন হাসরের দিনে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার রাসূল পাকের কাছে কাউসার হাউজের পানি চেয়ে চেয়ে পান করবে। জোরে বলুন, জোরে বলেন না। আল্লামা নবীকে হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতির ব্যাপারে চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিলাম, যা কোন নবী আলাইহিমুস সালামকে আমি আল্লাহ দিই নাই। আপনার উম্মতের ব্যাপারে যখন আপনি আমাকে দোয়া চাইবেন, সুপারিশ করবেন, আল্লাহ পাকের আরশে আজিমে নিজে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদে এসে গোপনে এসে আমার কাছে সিজদা করে আমার কাছে উম্মত উম্মতির জন্য মাগফিরাতের সুপারিশ শাফাআতি করবেন। আমি আল্লাহ পাক আপনার দোয়াকে ফেরাবো না। আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার দোয়াকে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি দিগকে আগে নাজাত দিয়ে দেব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন, জোরে বলেন না, নারায়ে তাকবীর। কিন্তু একদল উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ জাহান্নামায় পাঠাবে গোপনে। এই খবর আমার নবী পাক জানবেন না। আল্লাহ পাক আমার নবী পাককে জানতে দেবেন না। কয়েক হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আল্লাহ পাক একদিন ডাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। একটু মাইকের মেশিনে ভলিউমটা বাড়াতো, মিক্সার হাইটা একটু কমিয়ে দাও, মিক্সার হাই পাওয়ারটা কমিয়ে দিয়ে মেশিনে একটু ভলিউম, মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে, মেশিনে ভলিউমটা একটু বাড়া। ও জিবরাইল একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের সাজার জন্য, শাস্তির জন্য পাঠাবে। একবার গিয়ে দেখে আসেন তো, ইকোটা একটু কমিয়ে দেন 100 তো। হযরত জিবরাইল চলে আসবেন জাহান্নামের নিকটে এসে জাহান্নামের বাইরে থেকে একবার উকি মেরে দেখবেন। জাহান্নামের বাইরে থেকে পায়ের আগুনে ভর দিয়ে একবার উকি মেরে দেখবেন। অতটুকু সময়ের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইলকে চিনতে পেরে যাবে। জোরে বলো সুবহান। জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও জিবরাইল চলে যাবেন না, চলে যাবেন না, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের হিসা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও জিবরাইল জান জান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী
আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উম্মত গুনাহগারদের আখিরি সালামটা পৌঁছে দিই। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ শাফাআতি করার কথা গিয়ে বলুন। ও জিবরাইল, আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু রগ রিশা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের জাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আমাদের কথা গিয়ে বলুন, আমাদের জন্য যেন আল্লাহ পাকের তবে সুপারিশ শাফাআতি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিতে বলুন। আমাদের নবীর কাছে গিয়ে উম্মত গুনাহগারদের আখিরি সালামটুকু পৌঁছে দিন। তুমি ছবি তুলছো কেন? ওই যে কেন ছবি তুলছো? ওয়াজ তুলতে তুলতে ছবি তুলছো কেন? মানা করে দিলাম প্রথম এসে শুনতে পাওনি। মুছে দেন ছবিটা, মুছে দেন। ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে এলেন তো, মুছে দেন। ছবি তুলছো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আসিমে নিচে এসে আল্লাহ পাককে দেখা মাত্রই সমস্ত গুনাহগার উম্মতের কথা সব ভুলে যাবে। সব ভুলে 1000 বছর আল্লাহ পাকের আরশে আসিমের নিচে এসে আল্লাহ পাককে দেখা মাত্রই ওই জাহান্নামের ভিতরে যে গুনাহগার উম্মতরা আযাবের মধ্যে আছে তাদের কথাটা জিবরাইল সাহেব ভুলে যাবে। কত বছর? 1000 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও জিবরাইল সাহেব কি ব্যাপার? আমি যে আপনাকে জাহান্নামের মাঝে পাশে পাঠালাম, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা তারা এখন জাহান্নামের ভিতরে কেমন আছে? হযরত জিবরাইল সাহেব মনে পড়ে যাবে, হাউ হাউ করে কাঁদতে থাকবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আমি গিয়েছিলাম নিজের চোখে দেখে আসলাম তাদের অবস্থা, হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিশা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের জাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, এই অবস্থাটা আমি 1000 বছর আগে দেখেছি। এখন 1000 পরের খবর বলতে পারবো না। আল্লাহ আপনি সামিউম বাসির আলিমুম বিজাতি সুদূর, আপনাকে সব মালুম আছে। আল্লাহ রাব্বুল জিজ্ঞাসা করবেন, ও হযরত জিবরাইল সাহেব, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা কি বলেছে? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ও রব্বুল আমিন আল্লাহ পাক তারা আপনার হাবিবকে আখিরি সালামটুকু জানিয়েছে, আর তাদের জন্য আপনার দরবারে একটু সুপারিশ শাফাআতি করার কথা বলেছে, তাদের ঘরে জাহান্নাম থেকে বের করে আনার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল, আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব তো বেহেশতে আছে। জান জিবরাইল, হাবিবের উম্মতের সংবাদ, হাবিবের উম্মতের খবর হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে ছুটবে, মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে 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 এসে বেহেশতের দরওয়াজায় দাঁড়াবে। ও
ও হযরতে রিজওয়ান ফেরেশতা খুলে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল সাহেব বেহেশতের মধ্যে প্রবেশ করবেন, আস্তে আস্তে টুক 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 করে হেঁটে আমার রাসূলের পাকের কাছে গিয়ে দাঁড়াবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনি জানেন না আপনারা এখনো একদল উম্মাত গুনাহগার জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম, আমি গিয়ে নিজে চোখে দেখে আসলাম, তাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে আখিরি সালাম জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু শাফাআতি করার কথা বলে দিয়েছে। আল্লাহ নবী বেহেশতের ভিতরে কুরসি মোবারক তাশরীফ রাখবেন, চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে, এক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে, এক পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, এক কোণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বসে আছে, এক কোণে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসি মোবারকের মাঝখানে, সমস্ত সাহাবা সাহাবী উম্মাত উম্মতি নিচে বসে আছে। সমস্ত সাহাবা সাহাবীদের নিয়ে, উম্মাত উম্মতিদের নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে খুশ গল্প হাসি খুশি করবেন। হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে পৌঁছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শোনার সাথে সাথে হুজুরের চেহারা মোবারকখানা জর্দ রং হয়ে যাবে। জিবরাইলের কথা কোন সাহাবা সাহাবী উম্মত উম্মতি কেউ বুঝতে পারবে না, কাউকে আল্লাহ জানতে দেবেন না। আমার রাসূল পাক মুবারক তাজ মুবারক বেহেশতে, তাজ মুবারকটা খুলে কুরসি মুবারকে রাখবেন। গায়ের জুব্বা, আল্লাহর বেহেশতের রহমতের জুব্বা খুলে কুরসি মুবারকে রাখবেন। পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে রাখবেন। খালি মাথায় খালি গায়ে কেবলমাত্র তওবান মুবারকটা পরাতে, খালি পায়ে কুরসি মোবারকতে নিচে নেমে পড়বে। টুক 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 করে হেঁটে হেঁটে এসে বেহেশতের দরওয়াজার কাছে আওয়াজ ইজমাল, ও হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা আদবের সঙ্গে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ হাবিব বলবে বেহেশতের দরওয়াজা খুলে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের দরওয়াজা দিয়ে বাইরে বেরোবেন, দরওয়াজা বন্ধ করে দেন, দরওয়াজা বন্ধ করে দেবেন। আমার রাসূল পাকে বাইরে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 এসে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। লাখো জবানে আল্লাহর প্রশংসা, লাখো জবানে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত উম্মতির বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়ানা। আল্লাহ পাক আপনি বড় দয়াময়,
আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে মাফ করে দিন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। অনেক গুণ কেটে যাবে। আল্লাহ পাক ডাক দেবেন, হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, সিজদা দিয়ে মাথা তুলুন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। জান প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার এই দুয়াকে কবুল মনসুর করে নিলাম। জান প্যারা হাবিব, আপনি আপনার উম্মত উম্মতিদের জাহান্নাম থেকে বের করে বেহেশতে নিয়ে যান। জান প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার দুয়াকে কবুল মনসুর করে নিলাম। আপনার গুনাহগার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম, খালাস করে দিলাম। নবী আমার সিজদাতে উঠে কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন। জাহান্নামের নিকটে গিয়ে দেখবেন হযরত মালিক ফেরেশতা জাহান্নামের গেটে দরওয়াজার পাশে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার রাসূল পাককে দেখা মাত্রই হযরত মালিক ফেরেশতা উঠে দাঁড়িয়ে পড়বে আদবের সাথে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রে বলেন, ও হযরত মালিক ফেরেশতা, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। হযরত মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু টুক টুক করে হেঁটে জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়াবে গেটের বাইরে। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা কেঁদে কেঁদে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। হুজুর গো, আমাদেরকে বাঁচান, বাঁচান। আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে নবী আমার কাঁদতে থাকবে। উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতরে কাঁদবে, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন। নবীও বাইরে কাঁদবেন, উম্মতের জাহান্নামের ভিতরে কাঁদবেন। হুজুর আমাদের বাঁচান, বাঁচান, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, সুপারিশই করুন। নবী আমার কেঁদে কেঁদে বলে, বাবারা, 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 সবর করো বাবারা, আমি জানি রে বাবা, আল্লাহ পাক আমায় জানতে দেন না বাবা। বাবার আমি দোয়া করেছি, আমি যখনই জানতে পেরেছি তোমাদের জন্য দোয়া করেছি, আল্লাহ পাকের দরবারে সুপারিশই করেছি। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে। এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। ও জাহান্নাম, ও জাহান্নাম, আমার সমস্ত উম্মত উম্মতিদিগকে জাহান্নাম থেকে বের করে দাও। ওই যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন।
আর একটু জোরে বলুন নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়ার নবী জাহান্নাম থেকে বের করে নিয়ে ওই সময় যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, বটের ফল, বটের ফল, বট গাছের ফল, ওই ফলের ভিতরে ছোট ছোট দানা থাকে, ফলটার ভিতরে ছোট ছোট দানা থাকে, ওই এক একটা দানাকে বটের ফলের ভিতরে ছোট ছোট দানা, ওই এক একটা দানাকে জাররা বলা হয়, জাররা। ওই জাররা পরিমাণ যাদের ভিতরে ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহান। নবী আমার আগে আগে যাবে, উম্মতের দল নবীর পেছনে পিছনে যাবে। নবী আগে আগে যাবে, উম্মতের দল নবী বাগের পিছনে পিছনে যাবে। রাস্তায় বেহেশতে যাবার পথে রাস্তার উপর একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত আল্লাহ রহমতের দরিয়া, ওই রহমতের দরিয়া বাহরুল হায়াতের কাছে এসে আল্লাহ নবী বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে, ও আমার উম্মত উম্মতিরা, জাহান্নামের আযাবে জ্বলে পুড়ে তোমাদের চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গেছে। বাবারা আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, আল্লাহ রহমতের দরিয়ায় গোসল করে নাও। নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মত উম্মতিরা বাহরুল হায়াতে ঝাঁপ দেবে, গোসল করে পানিটাকে উঠাতে তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী আমার দয়ার নবী উম্মত উম্মতিদের নিয়ে সাথে করে নিয়ে আল্লাহ রহমতে বেরতে চিরকালের জন্য প্রবেশ করবে, হবে না। ফতোয়ার কিতাবে লিখেছে, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জুমা পড়বেন, জুমা পড়বে বলে হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুম্মার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে পড়বে। কাজা নামাজগুলো তোমরা ঘর থেকে পড়ে আসবে। কেন মসজিদে, মসজিদে কি, মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে। মসজিদে এসে নতুন মুসল্লিটা যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে,
একদিনের ধারে নতুন মুসল্লি যে আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে দেখে শেখে না না দেখে শেখে? তাই তো জোহরের নামাজের সময় এই মানুষটি 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত পড়লো কেন? তো নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নবী আমার দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী চাননি আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক। আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক, এটাও আমার নবী চাননি। এই জন্য তো হুজুর বলে, বাবারা বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে ঘর থেকে পড়ে আসবে। তাহাজ্জুদের নামাজটা ঘরে পড়বে, ইশরাকের নামাজটা ঘরে পড়বে, চাষের নামাজটা ঘরে পড়বে, সালাতুল তাসবিহ নামাজটা ঘরে পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজটা ঘরে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে, তারাও একদিন তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শুনবার অভাব নাই। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান না। আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না। মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করুন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, সমস্ত সাহাবায়ে কেরামেরা এসে আল্লাহ নবীর পিছনে সবাই ইক্তেদা করে জামাতে শামিল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভাগ্য, সাহাবায়ে কেরামদের কপাল। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, আল্লাহ রাসূল হতেন ইমাম। আল্লাহ রাসূলের পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে কি জানতেন? আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, একবারে গ্যারান্টি। এই গ্যারান্টিটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কি কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, গ্যারান্টি নয়। সাহাবায়ে কেরামদের কবুল হয়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল,
সালাম ফিরবার পরে পিছনে কাতার থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লেন, টুকটুক করে হেঁটে সোজা বাড়ি চলে গেলেন। পেছনের কাতাতে কয়েকজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবা জামাতে নামাজ পড়লেন কিন্তু তিনি মোনাজাত করলেন না। তাই নাকি? সবাই মোনাজাত করলেন না, এমনি চলে গেল। যে সাহাবা অভিযোগ করেছিলেন তেনার নাম হযরত উসমান গনি জিন্নুন নূরায়েন। হযরত উসমান গনি আল্লাহর নবীর ডবল জামাই, আর হযরত উসমান গনি আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়াতেই আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত উসমান গনি হচ্ছেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 3 নম্বর সাহাবা। অত বড় দামি সাহাবার মুখের অভিযোগটা শুনেও আল্লাহর নবী কোনো মন্তব্য করলেন না, কোনো মসলা ফতোয়া বললেন না, খালি বললেন বাবা একটু তদন্ত করারও দরকার আছে। কি করার দরকার আছে? তদন্ত করার দরকার আছে। যার বিরুদ্ধে অভিযোগ করলেন তেনার নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। ইনিও 10 জন পুরুষ যে বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, তার মধ্যে হযরত আবু তালহা হচ্ছেন 7 নম্বর সাহাবা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা হয়ে গেলেন হযরত আবু তালহার বাড়ির দিকে। পথের মাঝে দেখা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় যাবে? এমন সে কোথায় যাচ্ছে? আল্লাহ রাসূল বলে, বাবা আমি একটু আবু তালহার বাড়িতে যাচ্ছি। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি যাব? আমি যাব, চলে চলে। হযরত ওমর ফারুক পথের মাঝে সাহাবায়ে কেরামদের দলের মধ্যে ভিড়ে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে পৌঁছালেন হযরত আবু তালহার বাড়িতে। সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। হযরত ওমর ফারুক কিন্তু দাঁড়িয়ে, উনি বসেন না, দাঁড়িয়ে পা পা করে টুকটুক করে হাঁটছে। হযরত আবু তালহার বাড়ি চতুর্পাশে ঘুরে 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 তদন্ত করছেন। বাউন্ডারির মধ্যে একটা জায়গায় একটু ফাঁক দেখে ওইখানটা দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁকি মেরে দেখলেন, একটু উঁকি মেরে দেখলেন, দেখি ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে চোখে দেখলাম আপনার আবু তালহার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা ছেলে, হাত পা বাঁধা, হাত পা বাঁধা, বাচ্চারা টানাটানি করছে, কাঁদছে। আর আল্লাহ রাসূল বাচ্চা ছেলেদের আদর করতেন না করতেন না? মায়া করতেন না করতেন না? আল্লাহ রাসূল ডাকলেন, বাবা আবু তালহা এদিকে আসেন। এদিকে জিজ্ঞেস করছে, বাবা আপনি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা কি জামাতের সাথে পড়েছিলেন? হযরত আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো ফজরের নামাজ মদিনার মসজিদে নববী শরীফে আপনার পিছনেই পড়েছি। বাবা সালাম ফিরা পরে উঠে চলে গেলেন, মোনাজাত করো নাই কেন? বাবা
সবাই মোনাজাত করলো, আপনি মোনাজাত করলেন না? কি অসুবিধা ছিল আপনার? কি এমন জরুরি কাজ ছিল বাবা? চলে গেলেন। হযরত আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবা। স্বামী স্ত্রী পরনার কাপড় নাই, একটাই মাত্র কাপড়, ঘরের ভিতরে এক বুক ধরে দুটো গর্ত ছিল, কুড়া আছে। আমি যখন কাজে যাই, বাইরে যায়, কাজে যায়, আমার বিবি সাহেবা ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি যখন কাজ কাম সেরে বাড়ি ফিরি, আমি পাশের গর্তের মধ্যে নেমে যাই, আমার পরনার কাপড়টাকে আমার বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে গর্তের ভিতর থেকে উপরে উঠে এসে সংসারের কাজ কামগুলি সে করতে থাকে। কি গো, আল্লাহর নবীর গরিব গরিব সাহাবা ছিলেন না ছিলেন? একটু হা না কথা বলে। সেইরকম গরিব মানুষ এখন সমাজের বুকে কোথাও আছে? আছে? আমরা যাতে করে গরিব বলে মনে করি, ওর বাড়ি তো তদন্ত করে দেখবেন, বাক্স সুটকেস টুপলা, দু চারখানা পাঁচখানা ভালো ভালো কাপড় ওরও বাড়ি থেকে পাওয়া যাবে না, যাবে না। আর বাহানা করলে চলবে? তারপরেও যদি কোনো মানুষ আপনার বাড়িতে আসে, এত থাকার পরেও যদি বাড়িতে আসে, আপনার বাড়ির উঠানে সজরে, বাবা আমায় কিছু সাহায্য দেবে, বাবা আমায় কিছু সাহায্য দেবে, বাবা আমি পয়সা লোভ না, বাবা আমাকে একটা শাড়ি দেবে, আমাকে একটা শাড়ি দেবে, বাবা আমার বিবির নামাজের কাপড় নেই। মানুষ দেয় না, দেয় না, একটু হানা কথা বলে আর বাহানা করলে চলবে? মানুষ তো অত নিষ্ঠুর হয় না এখন। আল্লাহ কারে মানুষ এখনো তো দান ধান করে না, করে। হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল হুজুরের পিছনে জামাতে নামাজ পড়ব, আমার নসিবে হয় না। আজকে কষ্ট করে এসেছিলাম মদিনার মসজিদ নববী শরীফে, ফজরের জামাতে শামিল হয়েছিলাম। ফজরের নামাজটা হুজুরের পিছনে আদায় করলাম, সালাম ফিরবার পরে চিন্তা করলাম ফজরের নামাজের পর রাত আর থাকে না। অন্য নামাজের মতন নয়, ফজরের নামাজের পরে সময় থাকে কম, কিছুক্ষণ পরই বেলা উঠে যায়। ফজরের নামাজের সময় কেরাতটা বড় না ছোট? কথা বলে। ফজরের নামাজে সালাম ফিরে কি মুনাজাত করা হয় না একটু দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত আছে না নাই? ফজরের নামাজের পরে মুনাজাতটা যে করা হয়, এই মুনাজাতটাও বড় না ছোট? এমনি করে দেরি হয়ে যায়। আমার বিবি সাহেবার ফজরের আল্লাহর ফরজ নামাজটা তার কাজা হয়ে যেতে পারে, এই জন্য হুজুর সালাম ফিরবার পরে দেরি করি, ছুটে 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 বাড়ি চলে যায়। বাড়ি থেকে পাশের গর্তের মধ্যে নেবে পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে এমনি করে উলঙ্গ অবস্থায় বসে থাকি। আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে গর্তের ভিতরতে উপরে উঠে এসে কুয়াতে রেখে উযু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে চিন্তা করে। মানুষ যদি ভালো হতে চায়,
ভালো হতে পারবে না পারবে না। এখন তারা আলেম ওলামার অভাব, আলেম ওলামার তো অভাব নাই। আলেম ওলামার কাছ থেকে শিখে জেনে কি করলে আমি নাজাত পাবো, আখিরাতে কি করে নাজাত পাবো, কি করলে নাজাত পাবো। আল্লাহ নবী শুনে এবার জিজ্ঞেস করছে, বাবা ওই বাচ্চা ছেলেটাকে বেঁধে রেখেছো কেন? অতটুকু বাচ্চা ছেলে কাঁদছে, হ্যাঁ অতটুকু বাচ্চা ছেলে কোনো বুদ্ধি শুদ্ধি হয়েছে? হাত পা খুলে দাও, বাচ্চাটা কাঁদছে। আর বাচ্চা ছেলে যখন কাঁদে, মা বলে কাঁদে না বাবা বাবা করে কাঁদে? কথা বলে না, কেউ শিখায়? মা বলে কাঁদবি, কেউ শিখায় না, এটা আল্লাহর হুকুম। হাজা আবু তালহার বাড়িতে বাচ্চা ছেলেটা কাঁদছিল বাবা বাবা করে। আল্লাহ নবী বলছেন, বাবা আবু তালহা দোষটা তাহলে তোমার, তুমিই বেঁধেছো, তুমি বাচ্চাটাকে কষ্ট দিয়েছো। হাজা আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করো। মদিনা শরীফে এখনো খাজুরের সিজন, খাজুরের বাগান ভর্তি সব খাজুর। আমার দেশে আমের সিজন, লিচুর সিজন, পেয়ারার সিজন, কুলের সিজন, কুল কুল হয় না? মদিনা শরীফে আম খাজুরের সিজন, বাগান ভর্তি খাই। আর সব খাজুর হুজুর একসঙ্গে পাড়ায়, একটু দেরি করলে আবার হয় কি, খাজুর এমন একটা ফসল ও গাছের ছোলা দিয়ে পেকে যায়। আর খাজুরের মোটা এত পলগা, একটু হালকা বাতাস হলেও ওই পাকা পাকা খাজুর ফটফট করে নিচে পড়ে যায়। আমার বাড়িতে বাচ্চা ছেলে, আমি কখন কোথায় থাকি কোথায় যাই, বাড়ির সামনে খাজুরের বাগান, ওই বাচ্চাটাকে মানা করে যদি যায়, খবরদার তুই ঘর থেকে বেরিয়ে বাগানে যাবি না, ওই গাছের গোড়ায় পাকা পাকা খাজুর গুলো পড়ে আছে কুড়িয়ে খাবি না, ওই বাচ্চাটা কি শুনবে? শুনবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বাগানটা হলো ইহুদিদের বাগান, ইহুদির বাগান। ইসলামের বড় শত্রু কারা? দেখছেন না কি হচ্ছে ফিলিস্তিনে, গাজাতে কি হচ্ছে দেখছেন না? ইসলামের সব থেকে বড় শত্রু হলো ইহুদি। আমার বাচ্চা ছেলে বাগানে গিয়ে খাজুর কুড়িয়ে খাবে, আরে ইহুদিরা তো সব সময় মুসলমানদের খুন ধরে বেড়ায়, একটা কিছু সুযোগ পেলে খায় আমার বাড়ির ঝামেলা পাকাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি ঘর থেকে বেরোবার আগে, কাজে যাবার আগে, নামাজে যাবার আগে আমার বাচ্চাটাকে ঘরের মধ্যে বেঁধে রেখে তবে যায়। বাড়ির পরিবেশ ভালো করতে গেলে, বাড়ির পরিবেশ যদি ভালো করতে চান, বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলোকে ভালো করো। আল্লাহ আমাদের বাচ্চাদের নেকবক্ত করে, সামাজিক করেন, ধার্মিক করেন, শিক্ষিত করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। আল্লাহ আমাদের বাচ্চাদের দ্বারাই বাপ মা দাদু নানা দাদি জান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বললেন? কথা চাঁদা তুলতে না কি বললেন? চাঁদা তুলতে বললেন? কে বললো না? কি বললো? থাক জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, ভালো হও, সংশোধন হওয়ার, নিজেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করে। ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ শোনার অভাব না, কত ওয়াজ শুনবে। একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা খোলো, মাইকটা খোলো না। আল্লাহ, ওটো তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাল শুকরু আলাইনা মাদালিল্লাহ আহদাই ইয়া নবী সালামু। আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बिहतार पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका या हबीब सलामु अलैका। आपे सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बिहतार पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलामु अलैका। पढ़िलो अल्लाह आरो बानी पहलो दुखे रजनी হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা। কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি
আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রে খালকে। বালাগাল উলা বিকামালিহি। বক্তা কই? বক্তা বক্তা কই? বক্তা ও কি আসছে ওই গো। বালাগাল উলা বিকামালিহি। বাবা আপনি এসেছেন? এই লাইনে এত ঘন ঘন গাড়ি চলে? হ্যাঁ বাবা রাস্তা ছেড়ে দাঁড়াও, রাস্তা ছেড়ে দাঁড়াও বাবা। ডবল লাইন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না, জোরে বলেন না। হে আল্লাহ, সন্ধ্যার আগে থেকে পর্যন্ত ওয়াজ হাদিস শরীফ কোরআন मिलाद शरीफ सलाम से क़याम से दुरूद शरीफ कलेमा पढ़ा को बोला भूल कदम माफ रहमत के सवाब दे। हमारे भासिया ग्रामेर छेलेरा जुबकरा कलिजार टुकरार सन्तानेरा रात दिन हाड़ भांगा खाटाखाटी करे एत सुंदर करे प्যান্ডেল करे लाइटिंग करे स्टेज करे এত ভালো মাইক দিয়ে এতগুলি মানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা। গ্রামের ছেলেরা যুবক কলিজার টুকরার সন্তানেরা গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতা, মা বোনেদের সহযোগিতা আল্লাহ মাহফিলকে কবুল করুক, রহমত করে সওয়াব দেন। দো জানে বাদশা গায়ে নামদার মুবাক্কারে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন रहमतन लिल आलमीन रूह पाक सब कना पहुँचे दी।